তো আলো ফিজিক্স চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা শুরু করছি ইউনিট 1, যেখানে ইউনিট 1-এ আমাদের জানতে হবে কোন কোন বিষয় সম্বন্ধে, যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মেজারমেন্ট, ইউনিট, ইউনিট সিস্টেম, ডাইমেনশন, এসব সম্বন্ধে জানতে হবে। তো আমাদের প্রথম টপিক আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে, ফিজিক্যাল কোয়ান্টিটি কত রকমের হয়, ইউনিট ব্যাপারটা কি, সাথে সাথে কি কি ইউনিট সিস্টেম আছে, সেখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কারা, ডিরাইভ কোয়ান্টিটি কারা, তো এই ব্যাপার সম্বন্ধে আমাদের জানি। তো প্রথমে আমরা কোশ্চেন দিয়ে শুরু করি যে হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি বাংলা হচ্ছে ভৌত রাশি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি কি সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। ধরো তুমি কোনো বিয়ে বাড়িতে গিয়েছো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েছো, সেখানে তোমাকে একদম পাতলা একটা কাঁচের গ্লাসে ঠান্ডা, সুগন্ধি, একদম টেস্টি একটা পানীয় দেওয়া হয়েছে। কোনো একটা পানীয়, কোনো শরবত বা দামি কোনো পানীয় দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলো তো, এই যে তোমাকে পাতলা কাঁচের গ্লাসে একদম সুগন্ধি টেস্টি পানীয় দেওয়া হয়েছে, এই কি কি বিষয় তুমি মাপতে পারবে? ভেবে বলো, একটু ভেবে চিন্তা করার চেষ্টা করো যে কি কি বিষয় তুমি মাপতে পারবে। দেখো কি কি বিষয় তুমি মাপতে পারবে না। প্রথম হচ্ছে এই গ্লাসটা কত ভরের তুমি মাপতে পারবে, অর্থাৎ এর ভর কত সেটা মাপতে পারবে। গ্লাসটার সাথে সাথে পানীয়টার আয়তন কত, ভলিউম কত তুমি মাপতে পারবে। ওকে, আর কি মাপতে পারবে? আর যেটা মাপতে পারবে যে এই যে গ্লাসের যে গোল মুখটা আছে, সেই গোল মুখের রেডিয়াস কত সেটা মাপতে পারবে। মাপতে পারবে যেহেতু তোমাকে ঠান্ডা পানীয় দেওয়া হয়েছে, এর টেম্পারেচার তুমি মাপতে পারবে। এর টেম্পারেচার মাপতে পারবে। আর কি মাপতে পারবে? ডেনসিটি বলে একটা জিনিস হয়, ডেনসিটি, যেটা হচ্ছে মাস বাই হচ্ছে ভলিউম। অর্থাৎ তুমি যদি এই ঠান্ডা পানীয়টার ভর জানো, ভলিউম জানো, তাহলে তুমি ডেনসিটি মাপতে পারবে, ঠিক আছে? সেরকমই যদি ধরো একটা মানুষ আছে, এর কি কি জিনিস তুমি মাপতে পারবে? এর ভর মাপতে পারবে, যে এর ভর হচ্ছে 60 কেজি। এর হাইট মাপতে পারবে, যে এর হাইট হচ্ছে একদম 5.5 ফুট, 5 ফুট 5 ইঞ্চি, ঠিক আছে? এর কি মাপতে পারবে? এর ব্লাড প্রেসার মাপতে পারবে, অর্থাৎ রক্তচাপ কত মাপতে পারবে। এর যে চোখ আছে, সেই চোখের তুমি পাওয়ার মাপতে পারবে, ঠিক আছে? এর সুগার লেভেল মাপতে পারবে, এর অনেক কিছু জিনিস মাপতে পারবে। তো এই যে আমাদের দুটো এক্সাম্পলে আমরা দেখা যাচ্ছে যে অনেক জিনিস মাপতে পারবো। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয় বলতো, এই পানীয়টার এই যে ঠান্ডা শরবতটা দেওয়া হয়েছে, সুগন্ধি শরবতটা দেওয়া হয়েছে, কি কি জিনিস মাপতে পারবে না। দেখো, এই যে জিনিসটা মাপতে পারবে না সেটা হচ্ছে তুমি এই পানীয়টা খেয়ে বা শরবতটা খেয়ে তুমি বলতে পারবে হ্যাঁ এটা বেশ টেস্টি, কিন্তু এটাকে মেপে কি তুমি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবে? যেমন ধরো, একে যেমন আমি মানুষটার ভর মেপে 60 কেজি সংখ্যা দিয়ে প্রকাশ করছি, এর 5 ফুট 5 ইঞ্চি মেপে প্রকাশ করছি, এর ব্লাড প্রেসার আমি সংখ্যা দিয়ে প্রকাশ করবো যে এর ব্লাড প্রেসার হচ্ছে 120/70, এর একটা ইউনিট আছে, এত ইউনিট, এটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করছি। এর পাওয়ারও আমি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো। কিন্তু এই যে পানীয়টা কতটা টেস্টি সেটা তুমি বলতে পারবে যে হ্যাঁ খেতে খুব ভালো, কিন্তু এটাকে তুমি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবে? পারবে না। তার সাথে এর যে গন্ধ বেরোচ্ছে, সে স্মেল বেরোচ্ছে, সেই স্মেলটা কতটা মিষ্টি স্মেল, কতটা মিষ্টি গন্ধ, সেটা কি তুমি মেপে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবে? পারবে না। তেমনি এই মানুষটার কি কি জিনিস আমরা মাপতে পারবো না। যে মানুষটা বলবে হ্যাঁ আমি একটু আনন্দে আছি আজকে, কিন্তু কতটা আনন্দ আছে, যে 80 ইউনিট আনন্দ আছে, এরকম করে কি আমরা বলি বা এরকম কি আমরা প্রকাশ করতে পারি? পারি না। কি এই মানুষটা 20 ইউনিট আজকে দুঃখে আছে, সেটা কি আমরা এইভাবে বলি? বলি না। আমাদের যখন জিজ্ঞেস করে কি রে কেমন আছিস, তখন আমরা বলি হ্যাঁ ভালো আছি, কিন্তু কতটা ভালো আছি সেটা কি আমরা বলি যে আজকে আমি 80 ইউনিট ভালো আছি, কি 120 ইউনিট ভালো আছি? এরকম আমরা বলি না।
আমরা বলি ভালো আছে খারাপ আছে এরকম বলি, কিন্তু এটাকে আমরা মেপের সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। তেমনি এই যে স্বাদ, গন্ধ, ফিলিংস যেগুলো, যে কতটা ভালো আছে কতটা খারাপ আছে, এইগুলোকে আমরা মেপে কখনোই সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু এই যে জিনিসগুলো মাস, ভলিউম, টেম্পারেচার, যে টেম্পারেচার হচ্ছে 12°C, রেডিয়াস হচ্ছে তোমার ধরো 10 সেন্টিমিটার, তো এইগুলোকে আমরা মেপে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। ভর, প্রেসার, পাওয়ার, এগুলোকে মেপে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। তো যা দিকে মেপে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি তা দিকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। এইবার সংজ্ঞাটা দেখো, it can be defined as the measurable property of a material or system that can be quantified। অর্থাৎ কোন বস্তু, কোন সিস্টেম, তার যে সমস্ত ধর্মগুলো, যার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা মেপে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, কোয়ান্টিফাই, তো সেইগুলোকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি কারা নয়? যাদের কিনে আমরা মেপের সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না। যেমন হচ্ছে স্বাদ, গন্ধ, হ্যাপিনেস, বা যেগুলোকে বলা হয় অনুভূতি, যেগুলো, সেগুলোকে আমরা মেপে কখনোই সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। তো বোঝা গেল ফিজিক্যাল কোয়ান্টিটি কি। অর্থাৎ প্রকৃতিতে কোনো বস্তু, কোনো সিস্টেমের যে বৈশিষ্ট্য, যে ধর্মগুলো আমরা মাপতে পারি মানে মেপে প্রকাশ করতে পারি, মেপে সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তো সেইগুলোকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তো এই ফিজিক্যাল কোয়ান্টিটি আবার হচ্ছে দু প্রকারের হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। এদের বাংলার নাম হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বাংলার নাম হচ্ছে মৌলিক রাশি, আর ডিরাইভড কোয়ান্টিটির বাংলা হচ্ছে লব্ধ রাশি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, ডিরাইভড কোয়ান্টিটি কি, আমি এক্সপ্লেন করছি। ধরো তোমাদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে বা কলেজে অনুষ্ঠান হচ্ছে বা পাড়ায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তোমাদের এখানে একটা ব্যানার তৈরি করতে হবে, এরকম একটা ব্যানার তৈরি করতে হবে। যেমন তোমরা জানো ব্যানার ব্যাপারটা কি, ব্যানার প্রিন্ট করতে হয়। তো ব্যানারের মাপ কত হবে? 4x3। তো এইদিকে 4 ফুট আর এইদিকে 3 ফুট। তো যেখানে ব্যানার ছাপায় সেখানে গেলে তো তারা বলল যে আমরা আমাদের দোকানে 12 টাকা পার স্কয়ার ফুট, 12 টাকা পার স্কয়ার ফুট, সরি স্কয়ার ফুট। তাহলে এই ব্যানারটা ছাপাতে কত খরচ হবে? অ্যাকচুয়ালি ওনারা যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি প্রতি বর্গ ফুটে কত টাকা, 12 টাকা প্রতি বর্গ ফুট। মানে তোমাকে এর দামটা টোটাল ক্যালকুলেশন করতে লাগে, বার করতে হবে এই ব্যানারটার কত ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল কত হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা স্কুল থেকেই শিখেছি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মান হচ্ছে 4 ইন্টু হচ্ছে 3 ফুটের স্কয়ার, অর্থাৎ আমার 12 বর্গ ফুট, 12 ফুটের স্কয়ার। অর্থাৎ এই ব্যানারে আমার খরচ হবে 144 টাকা। তো সেটা পরের ব্যাপার। তো 12 ফুটের স্কয়ার। তাহলে দেখো এই যে এরিয়া একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, দেখো কি আমি সংখ্যা দিয়ে মেপে প্রকাশ করতে পারছি। এই এরিয়াটা, ব্যানারের এরিয়াটা যখন আমি বার করলাম, এরিয়াটা যখন মাপলাম, তখন আমাকে কি করতে হলো? তখন আমাকে আমার এই দিকের দৈর্ঘ্যটা মাপতে হলো 4 ফুট, এই দিকের দৈর্ঘ্যটা মাপতে হলো 3 ফুট, যাকে আমি প্রস্থ বলছি। এই 4 আর 3 গুণ করে আমি পেলাম। তার মানে দেখো একটা স্কেল দিয়ে বা একটা ফিতে দিয়ে দুদিকে দৈর্ঘ্য মাপলাম, কিন্তু আমি সরাসরি কি এর এরিয়াটাকে মাপলাম? সেই এরিয়া মাপার কি যন্ত্র আমার হাতে আছে? নাই। তাহলে আমাকে প্রথমে দৈর্ঘ্য মেপে আসতে হচ্ছে, দৈর্ঘ্য মাপার পর আমি এই ফর্মুলায় ফেলে গুণ করে এর আমি এরিয়া বার করছি। তার মানে এই দৈর্ঘ্যটাকে আমি স্বাধীনভাবে মাপতে পারছি। এই দৈর্ঘ্য মাপার জন্য আমার একটা যন্ত্র আছে, স্কেল আছে, যে ফিতে আছে, এটাকে আমি স্বাধীনভাবে মাপতে পারছি। কিন্তু এরিয়া কত হবে, এরিয়ার মাপটা কেমন হবে, এরিয়াটা কেমন করে মাপবো, সেটা হচ্ছে দেখো দৈর্ঘ্য মাপার উপর নির্ভর করছে। এই যে দৈর্ঘ্য যেটা মাপছি না, যেটা আমি স্বাধীনভাবে মাপতে পারছি, এই জন্য দৈর্ঘ্যকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি। আর এই যে এরিয়া, যেটাকে আমি প্রথমে দৈর্ঘ্য মাপলাম, তারপরে আমি এটাকে বার করতে পারছি, এই জন্য একে বলে ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি। অর্থাৎ এর মাপ দৈর্ঘ্য মাপার উপর নির্ভর করছে। কি বললাম, বুঝে গেল? তেমনি আমি এরকম একটা বলছিলাম, ডেনসিটি বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো ডেনসিটি যদি আমি এই পানীয়টার বা শরবতটা যদি ডেনসিটি বার করতে হয়, তাহলে আমার কি করতে হবে?
প্রথম হচ্ছে এই পানীয়টার কত ভর সেটা আমাকে বার করতে হবে, সেটা আমি খুব স্বাধীনভাবেই বার করতে পারি। সাথে সাথে এই গ্লাসটা বা পানীয়টার ভলিউম কত আমাকে বার করতে হবে। পাতলা গ্লাস, তার মানে গ্লাসের যা ভলিউম হবে সেটা তাই গ্লাস ভলিউম হবে। এর ভলিউম কত হবে, এর ভলিউমের ফর্মুলা কি, তার জন্য আমাকে রেডিয়াস নির্ণয় করতে হবে। তোমার এই গ্লাসটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সেখান থেকে আমি সিলিন্ড্রিক্যাল গ্লাস যেহেতু, তো সেই জন্য আমি ফর্মুলায় বসিয়ে দিয়ে করে দেবো পাই আর স্কোয়ার এইচ। তার মানে দেখো এই ভলিউম কিন্তু আমি সরাসরি নির্ণয় করতে পারছি। তো ভলিউম মাপার জন্য আমাকে কি করতে হচ্ছে, দুটো দৈর্ঘ্য হতে আসতে হচ্ছে, তারপর আমি এর ভলিউম পাচ্ছি, তার মাস বাই ভলিউম। তার মানে এই ভরটাকে আমি স্বাধীনভাবে মাপতে পারছি। ভর মাপার জন্য আমাকে অন্য কোনো মাপের উপর নির্ভর করতে হচ্ছে না। কিন্তু ভলিউম মাপতে গেলে আমাকে দৈর্ঘ্য মাপার উপর নির্ভর করতে হচ্ছে, এরিয়া মাপতে গেলে আমাকে দৈর্ঘ্য মাপার উপর নির্ভর করতে হচ্ছে, তেমনি ডেনসিটি মাপতে গেলে আমাকে ভর মাপার উপর, ভলিউম মাপার উপর নির্ভর করতে হচ্ছে। তো সেই জন্য ডেনসিটি, এরিয়া, ভলিউম এরা সব হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। কিন্তু এই যে বললাম ভর, লেন্থ, এরা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তার মানে এই যে হয়ে গেল মাস, লেন্থ, মাস, লেন্থ, এরা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর ডিরাইভড কোয়ান্টিটি কারা, এরিয়া, ভলিউম, আর কে, ডেনসিটি, এরা হচ্ছে আমার ডিরাইভড কোয়ান্টিটি। বুঝে গেল? তো ক্লিয়ার হলো যে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে মাস, ভলিউম, টেম্পারেচার, রেডিয়াস। তো এইগুলো হচ্ছে সব ফিজিক্যাল কোয়ান্টিটি, যাদের কিন্তু মেপে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি। ফিজিক্যাল কোয়ান্টিটির আবার দুটো ভাগ, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কারা, যাদের কিনা আমরা স্বাধীনভাবে মাপতে পারি, যেমন উদাহরণস্বরূপ মাস, লেন্থ, এইগুলো আরো আছে, আমরা সেটা বলবো পরে পরে। আর ডিরাইভড কোয়ান্টিটি কারা, যাদের কিন্তু মাপতে গেলে আমাকে অন্য কোনো কোয়ান্টিটি মেপে আসতে হচ্ছে, যেমন এরিয়া, ভলিউম, ডেনসিটি, এগুলো হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। তো দেখো এবার আমরা ডেফিনেশনটার দিকে চোখ দিই, যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ডেফিনেশন এখানে কি লিখেছে। Those physical quantities which are independent of other physical quantities and are not simplified further are called fundamental quantity. আর independent of other physical quantity, এই কথাটা কিন্তু আমরা এরিয়া, ভলিউম, ডেনসিটির ক্ষেত্রে বলতে পারবো না। তো those physical quantity, derived quantities সংজ্ঞা হচ্ছে those physical quantities which can be derived and expressed in terms of fundamental quantities are called derived quantity. ঠিক আছে? এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে সংখ্যা কত, ডিরাইভড কোয়ান্টিটির সংখ্যা কত, সেটা আমরা পরে আলোচনা করছি। এবার দেখো, যখন আমরা কোনো কোয়ান্টিটিকে মেপে প্রকাশ করছি, দেখো তো কেমন করে প্রকাশ করছি। যেমন এই মানুষটার ভর আমি প্রকাশ করেছি 60 কেজি, টেম্পারেচার কত বলেছি 12 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যেমন হচ্ছে প্রকাশ করেছি 60 কেজি, টেম্পারেচার প্রকাশ করেছি 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এরিয়া এখানে কত লিখেছি 12 ফুট স্কোয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে আর কি প্রকাশ করেছি, আরো অনেক, যেমন হচ্ছে ভলিউম ধরো হচ্ছে 60 ml, মিলিলিটার, এরকম করে আমরা প্রকাশ করি। তো দেখো যখন ফিজিক্যাল কোয়ান্টিটি মেপে প্রকাশ করা হয় তখন তার একটা সংখ্যাগত পার্ট থাকে, যেমন 60, 12, 12, 60, তো এইগুলো সংখ্যাগত পার্ট। আর তার সাথে সাথে এই যে কেজি, ডিগ্রি সেন্টিগ্রেড, ফুট স্কোয়ার, ml, এইগুলোকে বলা হয় তার ইউনিট পার্ট। যেমন এটা যেমন 60 কেজি বলেছে, তেমনি যদি আমরা খুব কম ভর, যেমন হচ্ছে 500 গ্রাম চিনি, তার মানে 500 এখানে হয়ে গেল গ্রাম। তার মানে এর এটা সংখ্যাগত পার্ট, এটা হচ্ছে তার ইউনিট পার্ট। তো ভলিউমের এটা হচ্ছে তার সংখ্যাগত পার্ট, এটা হচ্ছে তার ইউনিট পার্ট। তো এইভাবেই প্রকাশ করা হয়, যেমন ভরের ইউনিট কেজি, গ্রাম, তেমনি ধরো এখানে যেমন রেডিয়াস বলেছি 12 সেন্টিমিটার, তার মানে এর সংখ্যাগত পার্ট, এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার। তেমনি একটা শহর থেকে আরেকটা শহরের দূরত্ব ধরো 50 কিলোমিটার, এটা সংখ্যাগত পার্ট, এটা কিলোমিটারটা হচ্ছে তার দৈর্ঘ্যের ইউনিট। তো তার মানে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে সাধারণত এইভাবেই প্রকাশ করা হয়। কিন্তু সাধারণত এটাও মনে রাখতে হবে যে সব ফিজিক্যাল কোয়ান্টিটির যে ইউনিট থাকবে এমন কোনো মানে নাই। আমরা ফার্স্ট সেমেই দেখবো এমন কিছু কোয়ান্টিটি আমরা পাবো যাদের সংখ্যা দিয়ে প্রকাশ করছে, অবশ্যই ফিজিক্যাল কোয়ান্টিটি হলে সংখ্যা দিয়ে তো প্রকাশ করতেই হবে, কিন্তু তার ইউনিট নেই। তো এরকম একটা কোয়ান্টিটির উদাহরণ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যার সংখ্যা দিয়ে আমি বলতে পারি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.1, 0.2, কিন্তু এর কোনো তোমার ইউনিট নাই।
তারপরে হচ্ছে রিলেটিভ ডেন্সিটি বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পরে শিখবো, আমরা ল্যাবেও আছে সেটা আমাদের, সেখানেও হচ্ছে ওটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, যে বালির রিলেটিভ ডেন্সিটি হচ্ছে তোমার এত, কিন্তু তার কোনো ইউনিট নাই। তো মূল ব্যাপার যেটা হচ্ছে এইটা হচ্ছে ইউনিট। তো ভরের ইউনিট তাহলে কি? কেজি, গ্রাম, আবার তোমরা যদি পাউন্ড নাম শুনে থাকো সেটাও হয়, ভরের ইউনিট পাউন্ডও হয়। ঠিক আছে, লেন্থের যেমন আমি ইউনিট বললাম সেন্টিমিটার, কিলোমিটার, তেমনি আমরা লেন্থের ছিট কাপড় তো এখন অত প্রচলন নাই, তো সেখানে মিটারে হতো, কত মিটারের ছিট নেবো, তো সেটাও মিটারে হতো। কাপড় হচ্ছে আমরা হাইট প্রকাশ করি কিসে? 5 ফুট 5 ইঞ্চি, ফুটেও হয়। তো এইরকম একটা রাশির মানে হচ্ছে মাসের মানে ভরের ভরের বিভিন্ন ইউনিট হতে পারে, কেজি হতে পারে, গ্রাম হতে পারে, পাউন্ড হতে পারে, দৈর্ঘ্যের ইউনিট সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, বিভিন্ন হতে পারে। তো এই যে বিভিন্ন ইউনিট, তো বিভিন্ন দেশে 1960 সালের আগে বিভিন্ন রকম ইউনিট সিস্টেম প্রচলিত ছিল। মূলত 3 ধরনের ইউনিট সিস্টেমই হচ্ছে 1960-এর আগে প্রচলিত ছিল। সেই 3টি ইউনিট সিস্টেম হচ্ছে সিজিএস ইউনিট সিস্টেম, এমকেএস ইউনিট সিস্টেম, এফপিএস ইউনিট সিস্টেম। তো কেমন করে এদের নাম হলো? আসলে 1960 সালের আগে আমাদের বিজ্ঞানীদের ধারণা ছিল বা প্রচলিত ছিল যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সংখ্যা 3টে। এই 3টে কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। যেমন সেই 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি? লেন্থ, মাস, টাইম। তো লেন্থের আর সিজিএস ইউনিট সিস্টেম এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার, মাসের ইউনিট হচ্ছে গ্রাম, আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। এই যে প্রথম যে লেটার গুলো সিজিএস, এইটা নিয়ে হয়েছে সিজিএস ইউনিট। তেমনি এমকেএস এর লেন্থের ইউনিট হচ্ছে মিটার, মাসের হচ্ছে কেজি, সময় হচ্ছে সেকেন্ড। তো এদের এই 3টে লেটার নিয়ে হচ্ছে এমকেএস। তেমনি এফপিএস এর ক্ষেত্রে তাই, ফুট, পাউন্ড, সেকেন্ড। তো সেইটা নিয়ে হচ্ছে এফপিএস। অর্থাৎ 1960 সালের আগে এই 3টে ইউনিট, এই 3টে যে ফিজিক্যাল কোয়ান্টিটি লেন্থ, মাস, টাইম, এরাই হচ্ছে একমাত্র ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে প্রচলিত ছিল। কিন্তু পরে পরে যত হচ্ছে আমাদের বিজ্ঞান এগিয়েছে, টেকনোলজি এগিয়েছে, ততই বোঝা গিয়েছে যে এই 3টে কোয়ান্টিটিকে যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে বিবেচনা করি তাহলে আমাদের কাজ চলবে না। তো সেই জন্য 1960 সালে যেটা হয় যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ওয়েট অ্যান্ড মেজর বলে একটা কনফারেন্স হয়, সেটা সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে না, এই 3টেকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে যদি বিবেচনা করি তাহলে কাজ হবে না, এটাকে বাড়িয়ে তখন করা হয় 3টে থেকে হচ্ছে 7টা। তো সেইটাই হয়ে যায় এসআই ইউনিট সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, বা হচ্ছে এসআই ইউনিট সিস্টেম। তো এসআই ইউনিট সিস্টেমে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে বিবেচনা করা হয়। তো সেই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি কি, তাদের নাম মনে রাখা অবশ্যই আমাদের প্রয়োজন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে। তো সেই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি কি? এসআই ইউনিট সিস্টেমের 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে, আমি এখানে 3টে করেছি, কলম করেছি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিট আর ডাইমেনশন ইউনিট। এই জিনিসটা কি এটা আমরা পরের ভিডিওতে ব্যাখ্যা করব, এটা আপাতত জেনে রাখো, কিন্তু এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। তাহলে আমরা কি দেখেছিলাম যে সিজিএস, এমকেএস আর এফপিএস এর 3টে ফিজিক্যাল কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ছিল, লেন্থ, মাস, টাইম। কিন্তু এখানে দেখো কি, লেন্থ তো রয়েছে আগের মতো, যার ইউনিট এসআই ইউনিট সিস্টেম হচ্ছে মিটার, ডাইমেনশন সিম্বল হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে থার্ড ব্র্যাকেট হচ্ছে, মাস হচ্ছে কিলোগ্রাম, সিম্বল দেওয়া আছে, টাইম তার ইউনিট হচ্ছে সেকেন্ড, আর এর ডাইমেনশন সিম্বল হচ্ছে টি। বাকি যে অতিরিক্ত 4টে সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, যেটার সঙ্গে আমরা অবশ্যই পরিচিত নামটার সাথে, তার এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, সিম্বল এ। এটাকে কোনো কোনো বইয়ে ক্যাপিটাল আই দিয়েও বলে, কোনো কোনো বইয়ে ক্যাপিটাল এ দিয়েও বলে। তারপর হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে ইউনিট হচ্ছে এসআই ইউনিট হচ্ছে কেলভিন, একে থার্ড ব্র্যাকেট হচ্ছে থিটা দিয়ে প্রকাশ করা হয়। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে হামেশাই পাবে, মোল, মোলকে এন দিয়ে প্রকাশ করা। আর একটা হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, যেটা হচ্ছে ক্যান্ডেল আর সিডিজে। এই ব্যাপারে ডিটেলস আমাদের জানার প্রয়োজন নাই, আমাদের এই সমস্ত 7টা ইউনিট নিয়ে আমাদের অত ডিটেলসে তো সিলেবাসে নাই। তো 7টা ইউনিটের নাম কিন্তু আমাদের অবশ্যই, 7টা ইউনিট ও 7টা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে এরকম দিতেই পারে যে তোমাকে 4টে কোয়ান্টিটি বলে দিল, এদের মধ্যে বললো কোনটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো সেখান থেকে দেখতে হবে এই 7জনা
এর মধ্যে কোন অপশনটা এই সাতটার মধ্যে আছে। তো যেই থাকবে সেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর বাকিগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়। তো এই সাতটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর বাকি যা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এরিয়া, ভলিউম, ডেনসিটি, তোমরা আরো অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি যত তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যাবে আরো নিজেদের যে ট্রেডের সাথে আরো ফিজিক্যাল কোয়ান্টিটি পাবে, সেগুলো সব হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। তার মানে মূল ব্যাপার হচ্ছে এসআই ইউনিট সিস্টেমে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সংখ্যা লিমিটেড, মাত্র 7টি, কিন্তু ডিরাইভড কোয়ান্টিটির সংখ্যা হচ্ছে অসংখ্য। এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমি আগেই বলেছি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে ইউনিট গুলো সেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট, যেমন যে মিটার, কেজি, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল, ক্যান্ডেলা। আর বাকি যে ইউনিট গুলো সেইগুলো এই সাতটা ফান্ডামেন্টাল যে ইউনিট এদের নিয়ে তৈরি হয়। যেমন হচ্ছে ধরো এরিয়া, এরিয়া হচ্ছে মিটার স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে ভলিউম হচ্ছে মিটার কিউব। তো এইগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট বলে। কি বললাম বোঝা গেল? তো এইটা খুব 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 ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট এই সাতটার নাম। ওকে, এরপর যদি তোমাকে এইটা দেওয়া হয় যে বলতো যে এই যে ডেনসিটি, যেটা আমি ফর্মুলা লিখেছি মাস বাই ভলিউম, এর এসআই ইউনিট কি হবে? তো এসআই ইউনিট কি হবে? এর দেখো, প্রথমে এর এসআই ইউনিট বার করতে গেলে মাসের এসআই ইউনিট বার করতে হবে, ভলিউমের এসআই ইউনিট বার করতে হবে। মাসের এসআই ইউনিট তো আমরা দেখেছি কেজি। ভলিউমের কি হবে? ভলিউমের আগেই বললাম যে ভলিউম মানে হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি এই ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, বা ভলিউমের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ তিনটে দৈর্ঘ্যর ভেতর থাকছে। দৈর্ঘ্য এর ইউনিট হচ্ছে মিটার, এসআই ইউনিট। প্রস্থ এর ইউনিট হচ্ছে মিটার, উচ্চতা এর ইউনিট হচ্ছে মিটার, অর্থাৎ মিটার কিউব। তাহলে ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব, অতএব ডেনসিটির ইউনিট হবে কেজি পার মিটার, এসআই ইউনিট। কি বললাম বোঝা গেল? ওকে, তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে আমি কিছু কোয়ান্টিটির ফর্মুলা লিখে দিয়েছি, তার ডেফিনেশন দিয়ে দিয়েছি। তো সেখান থেকে এর এসআই ইউনিট গুলো ঘরে বার করবে, যে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ফাইন্ড দ্য এসআই ইউনিট অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি। স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম দিয়ে দিয়েছি, সরি এখানে টাইম, ডিস্টেন্স বাই টাইম। এর এসআই ইউনিট কি হবে? এ বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরো, যেটা হচ্ছে স্পিড বাই টাইম স্কয়ার, এর এসআই ইউনিট কি হবে? বি বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যার ফর্মুলা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বাই হচ্ছে এরিয়া, এর তোমার এসআই ইউনিট কি হবে? এইগুলো ঘরে বার করবে। ওকে, তো পরের দিন আমরা যেটা শিখবো, পরের দিন আমরা এই ইউনিটের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন বলতে কি বোঝায়, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, তারপরে ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশন অ্যানালিসিস, তো এইগুলো আমরা শিখবো। তো আজকে যেটা আমরা অ্যাকচুয়ালি শিখলাম, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, যেটা হচ্ছে ভৌত রাশি কি, ভৌত রাশি ক প্রকারের হয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কারা, ডিরাইভড কোয়ান্টিটি কারা, সাথে সাথে 1960-এর আগে কোন কোন ধরনের ইউনিট সিস্টেম প্রচলিত ছিল, সেখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে কারা কারা ছিল, লেন্থ, মাস, টাইম, তাদের ইউনিট কি ছিল। তারপর 1960-এর পর যে নতুন ইউনিট সিস্টেম প্রচলিত হয়, যেটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটা হচ্ছে এসআই ইউনিট সিস্টেম, সেখানে 7টা কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে বিবেচনা করা হয়। লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট, সাবস্টেন্স, তাদের ইউনিট কি, তাদের ডাইমেনশনাল সিম্বল কি। আর সাথে সাথে আমরা দেখলাম যে কেমন ভাবে কোন একটা রাশির যদি ফর্মুলা দেওয়া থাকে, কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ফর্মুলা যদি দেওয়া থাকে, স্পিডের ফর্মুলা আছে ডিস্টেন্স বাই টাইম, এ বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি,